পরিচিতি সভা এবং শপথ গ্রহণ এটি যৌথভাবে পরিচালনা করবেন আমাদের কেন্দ্রীয় সংসদের সভাপতি জনাব কামাল লোহানী এবং প্রাক্তন সভাপতি সৈয়দ হাসান ইমাম। আমি সৈয়দ হাসান ইমাম এবং কামাল লোহানীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের নতুন নির্বাহী কমিটির পরিচিতি এবং শপথ গ্রহণ একটি খুব ছোট্ট অনুষ্ঠান, আপনারা ধৈর্য ধরে আমাদের উৎসাহ যোগাবেন। তিনটি নাচ আমাদের স্কুলের ছাত্র ছাত্রীরা পরিবেশন করবে, তিনটি নৃত্য। তার আগে আমি একটু বলি যে সময়ের স্বল্পতায় আমরা খুব কষ্টে আছি, যে ঠিক মন মতো সব কিছু করা যাচ্ছে না, সময় তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। এই জন্যে রঙ্গালয় নাটক নাচের পরে আছে। আমি রঙ্গালয় নাট্যগোষ্ঠীকে আমি অনুরোধ করছি তারা প্রস্তুতি গ্রহণ করুন। এই নাচের পরে আপনাদের রঙ্গালয় নাটক সুধীমণ্ডলী, তিনটি নাচের পরে রঙ্গালয় নাটক ইন্টারভিউ পরিবেশিত হবে এই মঞ্চে। এবারে আছে নৃত্যানুষ্ঠান, পরপর তিনটি নাচ হবে, পরপর তিনটি নাচ পরিবেশন করবে উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের ছাত্র এবং ছাত্রীরা। প্রথমটি ঝুনঝুন ময়না এই গানেতে, দ্বিতীয়টি বেহুর লগন গানের সাথে, তৃতীয়টি রাঙামাটির পাহাড়ে। আসে ঝুনঝুন ময়না। আবারও নৃত্য বেহুরো এ লগন। আসে নাচ নিয়ে বেহুরো এ লগন গানে।
লগন আকাশে বাতাসে লাগিল রে চম্পা ফুটিছে চাঁদি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে চম্পা ফুটিছে চাঁদি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে হলুদ বরণ মেখলায় তার যৌবন উছলায় লাল পড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায় হলুদ বরণ মেখলায় তার যৌবন উছলায় লাল পড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায় খোঁপায় টগর ময়না বুঝি আমায় খোঁজে আয় বসন্তে এই বিহুর লগন উত্তল হয়ে যায় বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে নাচিতে নাচিতে তার ভরা যৌবন বিহুর সাজে সবার মাঝে আসিল রে তাহার নাচ দেখে আমার অঙ্গে অবস্থায় ফুলের কাঠি দুহাত থেকে আপনি খুশি যায় তাহার নাচ দেখে আমার অঙ্গে অবস্থায় ফুলের কাঠি দুহাত থেকে আপনি খুশি যায় জগৎ জুড়ি বিহুর পরব খুশি যে ছড়ায় বসন্তে এই বিহুর লগন উত্তল হয়ে যায় বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে চম্পা ফুটিছে চাঁদি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে নাচিতে নাচিতে তার ভরা যৌবন বিহুর সাজে সবার মাঝে আসিল রে বিহুর সাজে সবার মাঝে আসিল রে বিহুর সাজে সবার মাঝে আসিল রে রাঙামাটির পাহাড়ে গানের সাথে নাচছে আমাদের ক্ষুদে শিল্পীরা রাঙামাটি পাহাড়ে
পরিবেশন করলো উদিচি স্কুল অফ পারফর্মিং আর্টস যুক্তরাষ্ট্র শাখার নৃত্য বিভাগের ছাত্র এবং ছাত্রীরা। এটি পরিচালনা ছিলেন নৃত্য বিভাগের শিক্ষিকা লাকি খান। নাটক ইন্টারভিউ এবারে মঞ্চস্থ হচ্ছে। মঞ্চায়নে রঙালয় নিউ ইয়র্ক এবার পরিবেশন করছে তাদের নাটক ইন্টারভিউ। রঙালয় সম্পর্কে আমি দুটি কথা বলছি আপনাদের। রঙালয় বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতিটি শাখায় নিয়মিত অনুশীলন ও সাধনার মাধ্যমে পেশাদার পরিবেশনা উপস্থাপনের ব্রত রয়েছে। রঙালয়ের একটি শক্তিশালী শাখা নাটক। রঙালয়ের আজকের পরিবেশনা নাটিকা ইন্টারভিউ এ পর্যায়ে তাদের একটি ভূমিকা আছে, আমি তাদের হয়ে ভূমিকাটি আপনাদের সামনে উপস্থাপন করছি। এ পরিবেশনা সম্পূর্ণরূপে রাজনীতি ও ধর্ম নিরপেক্ষ, নির্মল বিনোদনের নিমিত্তে সৃজনশীল প্রয়াসকে আশা করি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসুন উপভোগ করি রঙালয়ের নাট্য পরিবেশনা ইন্টারভিউ। এটি পরিচালনা ও রচনা করেছেন, রচনা পরিচালনায় ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, অভিনয়ে ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম ও লায়লা ফারজানা। আসুন উপভোগ করি রঙালয়ের নাটক ইন্টারভিউ। আজকের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের দেশের একজন বিশিষ্ট চিন্তাবিদ, সমাজসেবী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বকে। আসুন আমরা তার সাথে পরিচিত হই এবং তার কাছ থেকে মূল্যবান কিছু কথা শুনি। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ কসিরউদ্দিন খালিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? যে মই মুরব্বির দোয়ায় ভালো আছি। আচ্ছা, খালি সাহেব, প্রথমে আপনাকে একটি নাম নিয়ে প্রশ্ন করব। যে আপনার নাম মোহাম্মদ কসিরউদ্দিন খালি। যে খালি আমরা ঢালি শুনেছি, কিন্তু খালি এটা কোত্থেকে এলো? ভালো প্রশ্ন কইছে। আসলে আর জন্মের পর আর বাপ মা মনে করছে আর মাথার কিছু নাই, অফ করে খালি হিয়ার নাম রাখছে খালি। তাছাড়া আরো একটা কারণ আছে, আর ওই ঠিকানা নেওয়ার সময় সব খালি থাকে। যেমন ধরেন আর জেলা নোয়াখালী, উপজেলা মহিষখালী, থানা বাইশখালী, আর গ্রামের নাম বান্দরখালী। আচ্ছা, নামের মাহাত্ম্য জানতে পারলাম। তো খালি সাহেব, আজকাল আপনি কি নিয়ে ব্যস্ত আছেন? যে ওই নতুন একটা টিভি চ্যানেল চালু করুন লই একটু ফেরেশানিতে আসি আর কি। তো আর এমন কি, আমাদের তো এখন অনেক টিভি চ্যানেল রয়েছে। এইটা ওই রকম না, কথাবার্তা, নাটক, গান সব অক্ষরে নতুন, কোনো পুরান জিনিস পাইবেন না। তো হঠাৎ আপনি সব পুরনো বাদ দিয়ে নতুন আনতে চাইছেন কেন? কথায় বলে পুরনো চাল হাতে বাড়ে। কথা সত্য, পুরান চাইলে বাতে বাড়ে, কিন্তু কথা হইল ওই পুরান চাইলের ভাত খাইতে যদি স্বাদ না লাগে তাইলে বাতে বাড়ি কোনো লাভ আছে নি? কেন এখন যুগ ফান্ডে গেছিল, নিত্য নতুন কিছু করতে না পাইলে বাঁচন চাইতো না। তাই বলি সব পুরনো বাদ দিতে হবে? যে ঘরের বউ কি পাল্টে নতুন আনতে হবে নাকি? বউ ফাল্টাইতে পারলে ভালো হইতো, তয় ফাল্টাইতে না পারলেও বউর লোকের কথাবার্তা ফাল্টে লাগবে, বুঝছেন? আচ্ছা, যেমন যেমন ধরেন বিয়ার পর প্রথম রাইতে স্বামী তার স্ত্রীর কি করে? কয় স্বামীর ফাইল নিচে স্ত্রীর বেশ কিনলেন, যাতে স্ত্রী স্বামীর সেবা যত্ন করে, বাবা বাবা কথা কয়। এতে অসুবিধা কোথায়? আছে রে ভাই, আছে। যেমন ধরেন আর বউর কথা, আর স্ত্রী বিয়ার পর প্রথম আর সেবায় করে জীবন দিহালায় আর এরকম অবস্থা, কিন্তু কিছুদিনের মধ্যে দেখি এটি আরে আর হাতটা দেয় না, উল্টা কিছু কইলে কুঁদি কুঁদি আই। কারণ এটি বুঝি হারাইছে আর এই ময়লা ফায়ার তলা ব্যস্ত বলে কিছু নাই। তাহলে
ইয়ার লাইক ওই এক বুলি বেশি দিন টিকতো না, বুলি ফালতাম লাগবো। তো আপনি নতুন কি বুলি বের করেছেন? এইটা তো কম যাইতো না, কইলে বউ বুঝি হয়। তো আপনারা যদি আমাদের নতুন টিভি চ্যানেল দেখেন তাহলে সব জানতে পারবেন। আচ্ছা ভালো কথা, আপনাদের টিভি চ্যানেলের নাম কি রেখেছেন? নামের মধ্যে নতুনত্ব আছে। মানুষের টিভি চ্যানেলের নাম রাখে চ্যানেল আই, আই মানে চক্ষু। আরে চক্ষু তো বুড়া হয়ে গেছে, চক্ষু নই কবিতা গান লিখতে লিখতে মানুষের আপনার হাসাই হারাইছে। আপনারা আপনাদের চ্যানেলের নতুন কি নাম রেখেছেন? চ্যানেল নোজ। চ্যানেল নোজ? নোজ মানে নাক। আরে নাকের মতো এত সুন্দর একটা অঙ্গ লই আজ পর্যন্ত কেউ কোনো কথা কয় না। হিয়ালে আমি ঠিক করছি চ্যানেলের নাম রাখুন চ্যানেল নোজ। তাই বলে না না দিয়ে কি করবেন আপনারা? নাক দি মাইসি কি করে? নাক গোয়াবায়। আমরা ওই সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি যা কিছু আছে বেগুনের মধ্যে নাক গলায় দিও, বেগুনের গুণ হারাম করে ছাড়িও। কথা আছে না, নিজের নাক কাটি ঘরে যাত্রা বন্ধ করো, আমরা নিজের ক্ষতি হইলেও অন্যের সর্বনাশ করে ছাড়িও। আপনারা কি অন্যের সর্বনাশ করার জন্য টিভি চ্যানেল চালু করেছেন? না না না, আমি তো শয়তান লোকজনের কথা কইতে আছি, বাবা লোকের কথা সাঙ্গা করে দিই। আচ্ছা, তো আপনাদের নতুন চ্যানেলে নতুন কি থাকছে? ওই যে কইলাম না, খবর তো শুরু করে জাতীয় সঙ্গীত পর্যন্ত সব নতুন। জাতীয় সঙ্গীত নতুন মানে আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে কি করতে চান আপনারা? একটু বোঝার চেষ্টা করেন। আমার সোনার বাংলা আমি তো আরে ভালোবাসি, এই গান তো ঘুরানো গেছে, তাছাড়া আমার শোনা টোনা পাওয়া যায় না। হিয়াল্লাই আমি নতুন একটা গান বানিয়েছি। নতুন জাতীয় সঙ্গীত? যে আচ্ছা শোনান তো দেখি। শুনাইতাম তো দেখেন, আমার টিভি চ্যানেলে প্রিমিয়ার শো হওয়ার আগে আমরা করে শুনাই দিছি, হলে কিন্তু আবার নকল করি না। না না, নকল করবো না, নিশ্চিন্ত থাকুন। अच्छा तारे सुने देखा तुमको जब से, अरे देखा तुमको यारा, तुमसे कोई अच्छा है ना तुमसे कोई प्यारा, गाना ना रे गाना ना। এই থামো থামো, এটা তো হিন্দি ছবির গান, আপনি নকল করছেন কেন? আরে এই ভুলটাই বেগুনে করে, এই গান আই খতম বাইনছি, ঘরে বেটারা চুরি করে নিয়ে গেছে কই, আরে জিগানা পর্যন্ত। তাহলে শুনেন অরিজিনাল গান আমগো নতুন টিভি চ্যানেল, চ্যানেল নোসের নতুন জাতীয় সঙ্গীত। হাসিনা কয় মাইছে, খালেদা কয় কাটছে, আরে খালেদা কয় মাইছে, হাসিনা কয় কাটছে, এসব করে বিয়া জামাত কাটে শিরা, সাথে কইরা জনগণ কিসে হয় আনন্দাম, দেখো না এই আমার বাংলাদেশ, শোনো না শোনো না। এই থামুন, আপনি তো ভয়ঙ্কর মানুষ। আমাদের এই প্রোগ্রামে, এই অনুষ্ঠানে রাজনৈতিক আলোচনা একেবারে নিষিদ্ধ, আর আপনি আপত্তিকর কথাবার্তা বলছেন। অসম্ভব, আপনার সঙ্গে আর কথা নয়, আপনি এখনই আসুন। আই দোষ কি কইলা, আমি তো সত্য কথা কইতে আছি। আর কোনো সত্যি কথা নয়, আপনি দয়া করে আসুন। এতে কি আর পাবে, এতে মাথা আগুন দিল না। আপনি কি যাবেন? ওরে বাইরে। শুধু দর্শক মণ্ডলী, আমরা আন্তরিকভাবে দুঃখিত এই অনাকাঙ্ক্ষিত উপস্থাপনের জন্য। চলুন আমরা অনুষ্ঠানের অন্য অংশে যাই। শুধুবিন্দু আরো একটা ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কারো মনে আঘাত দিয়ে থাকি। আমরা এই পরিবেশনার জন্য প্রথমে উদিচির কাছে কৃতজ্ঞ, আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা কৃতজ্ঞ একজন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মুজিবুর রহমান দিলের প্রতি। আর আমাদের সকল দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন, উদিচির জয় হোক, শুভরাত্রি। আনন্দ ভূষণ, আমি আনন্দ পাচ্ছি। দুলাল ভৌমিকের এবার একক সঙ্গীত, আমাদের প্রিয় দুলাল ভৌমিকের উদিচি শিল্পী গোষ্ঠীর পরিবেশন আগে এবারে সঙ্গীত অনুষ্ঠান দুলাল ভৌমিক আসছেন। তরুণ প্রজন্মের শিল্পী, সে উদিচিতেই শুরু করেছিল এবং আমার কাছে তার হাতে খড়ি। আমি পরবর্তীকালে শিক্ষকতা থেকে অব্যাহতি নিই
এবং কিছু সাংগঠনিক কাজে জড়িয়ে পড়ি উদিচির সাথে। তখন কলেজে চলে যায়। এরপরে আর উদিচিতেও শেখা হয়নি, কিন্তু মাঝে মাঝে আমার সাথে আমার বাড়িতে এসে দেখা করতে আমি ওকে কিছু কিছু উপকরণ দিতাম, ওর প্র্যাকটিস করতে হবে। তারপরে আমাদের এখানে প্রচুর কণ্ঠশিল্পী আছে, কিন্তু সঙ্গতি আমরা যাদেরকে বলি তাদের অভাব প্রচুর, যার জন্য অনেক অনুষ্ঠান আমাকে বাদ দিতে হয়। কেন কি আমার সাথে অ্যাকম্পানিমেন্ট করার জন্য কাউকে আমি পাই না। তো ওকে আমি ধীরে ধীরে তৈরি করে নিলাম যে দেখি ও যদি আমার সাথে বাজাতে পারে, এবং ইদানিংকালে দেখছি খুবই ভালো লাগছে। ওর নাম হচ্ছে সঞ্জয় কর্মকার। আর আমার বন্ধু, তার পরিচয় কি আর দেব, শহীদকে জেনে না খুব কম মানুষ আছে। যে কোনো অনুষ্ঠানে তাকে দেখবেন ছোট দুটো মন্দিরে নিয়ে এসে বসে গেছে, এবং প্রত্যেকটি শিল্পীর মনকে প্রচন্ডভাবে উজ্জীবিত করে তার এই সম্পদ। আমার একটা দুঃখ কিন্তু বরাবরই ছিল, এখনো আছে, তবে আজকে ততটা নেই আর কি। দুঃখটা হচ্ছে যে অধিকাংশ অনুষ্ঠানে আমাকে সব শেষে দেওয়া হয় এবং তখন দেখা যায় কেউ নেই। কিন্তু আজকে আমি হলের সবাইকে পেয়েছি, এবং লোহানী ভাই তার শারীরিক অবস্থায় একটু খারাপ, তারপরে উনি এত ধৈর্য সহকারে বসে আছেন, প্রতিটি অনুষ্ঠান উপভোগ করছেন। হাসান ভাই, লালা ভাবি, তাদের সাথে কিন্তু আমার এখানে পরিচয় নয়, সে ঢাকা থেকে দীর্ঘদিন আমি উদিচির সাথে জড়িত 69 থেকে। আমারও সৌভাগ্য হয়েছিল রণেশদার সাথে দীর্ঘ সময় কাটানোর, আমারও সৌভাগ্য হয়েছিল ইদু ভাই থেকে অনেক গান শেখার, সত্যেন্দ্র রচনা শেখার। তো এর জন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করি, এবং দুঃখটা অনেক লাঘব হয়ে যায় যখন দেখি যে না, আমি সময় মতো গান করতে পারছি। তো আমি একটা গান দিয়ে শুরু করছি আজকে, লালনের গান। আমার অঞ্চল হচ্ছে সিলেট, কিন্তু তারপরে আমি লালনের গান করি। এর জন্য করি যে ওই দর্শন আর আমাদের সিলেটের যে সমস্ত মরমী কবি, তাদের দর্শন একই দর্শন। লালনের জন্ম হয়েছিল 1772 কি 74 মতান্তরে। উনি 119 বছর বেঁচেছিলেন। সব মিলিয়ে আজকে প্রায় 244 বছর আগে তার জন্ম হয়েছিল। তো ওই সময়টাতে উনি এই সমস্ত গান রচনা করেছেন। একজন অশিক্ষিত মানুষ, যার কোনো শিক্ষা দীক্ষা ছিল না, তার শিষ্যরা সব লিখে রাখতেন। কি করে তার মধ্যে এই সমস্ত চিন্তা ভাবনা এসেছিল? আজকে যেখানে সমস্ত পৃথিবী জুড়ে চলছে অন্যায়, অবিচার, ঈশ্বরের নামে মানুষকে হত্যা, মানুষে এত হানাহানি, জাতের নামে, নিজের রঙের নামে, সমস্ত কিছু মিলিয়ে আজকে একটা ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমি এই গানটি দিয়ে শুরু করছি। দেখুন, হয়তো উনি ওনার যৌবনে গানটি লিখেছিলেন, তাতেও যদি মনে করি যে 200 বছর আগের গান, এখনো কিরকম ভাবে কতটুকু প্রাসঙ্গিক। সব লোকে কয় লালন কি যা সংসারে, সব লোকে কয় লালন কি যা সংসারে। সব লোকে কয় লালন কি যা সংসারে। লালন কয়ে যেতে কিরু, লালন কয়ে যেতে কিরু, দেখলাম না দুই নজরে। সব লোকে কয় লালন কি যা সংসারে, সব লোকে কয় লালন কি যা সংসারে।
মালা কেউ তসবি গলে তাই পীরে জাত ভিন্ন বলে কেউ মালা কেউ তসবি গলে তাই বলে কেন ভিন্ন বলে যাওয়া কিংবা আসার কালে যাওয়া কিংবা আসার কালে রাতে কি কয়টারে সব লোকে লালন পিতা তো প্রতি শুক্রবারে আমাদের সিলেটের একটা কোম্পানির নাম হচ্ছে করুণ অ্যান্ড পং, ওখান থেকে রেকর্ড নিয়ে আসছে। আমরা বড় হয়েছি আসলে শচীন কর্তা, ইন্দুবালা দাসী, তারপর কাননবালা, এদের গান শুনে। তো আমরা অবশ্য সেটা স্পষ্ট করতে পারতাম না বাবাই বাজাতে। তো শচীন কর্তার গান শুনে শুনে বড় হওয়া এবং তার মতো সেই নাকি সুরে গাওয়ার একটা প্রবণতা ছোটবেলা থেকেই তৈরি হয়েছে। তো শচীন কর্তার গান একটা গাই। কই গেলা রে বন্ধু কই গেলা রে আমারে সারিয়া বন্ধু কই গেলা রে বন্ধু রঙ্গিলা 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 রে বন্ধু রঙ্গিলা 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 রে আমারে সারিয়া বন্ধু কই গেলা রে কই গেলা রে
আমি বহু কথা শিশিরে রসনে প্রেমনা শিখে যাই প্রেমনা শিখে যাই তারপরে দেখা যায় যে সেগুলো আর সেই মতো হয় না, লেজ কেটে মাথায় লাগাতে হয়, মাথা কেটে লেজে লাগাতে হয়। তো এইভাবে করতে হচ্ছে আমাদের সারা জীবন, কারণ কোনো অনুষ্ঠানে একটা গান দিয়ে চলে এসেছে, নেওয়া হয়েছে 1 ঘন্টা গানের জন্য। তো এটা আমার সংগঠন, আমি নিজে বুঝতে পারি অসুবিধাটা কোথায়, তো সেটা স্বাভাবিক। আমি জীবনকে জিজ্ঞেস করবো আর কটা গান গাইতে, সে বিশেষ করে নরসিংদী অঞ্চলের এক বাউল আছে, এক ধরনের বাউল আছে যারা সারিঙ্গা বাজিয়ে গান করে। পশ্চিমবঙ্গের মানুষরা বাউলরা তারা খমক বাজিয়ে গান করে। আমাদের অঞ্চলে কুষ্টিয়া, ছেউড়ি এই সমস্ত অঞ্চলে গান যেগুলো হয় দোতারা বাজে, একতারা বাজে। আর পূর্বাঞ্চলীয় যেমন আমাদের সিলেটে গান হয় সমস্ত দোতারা বাজে এবং বেহালা বাজে। তো এইভাবে গানগুলো আপনার বিভিন্নভাবে বিভিন্ন অঞ্চলে দিতে হচ্ছে। তো নরসিংদী অঞ্চলের গানের মধ্যে
আবার কিছুটা পশ্চিমবঙ্গে বাউলের কিছুটা প্রভাব এসেছে। একটা গান শুনে, এটা গুরু এবং শিষ্যের গান। মনের ময়লা যাবে মনে গুরু আমার মনের ময়লা যাবে গুরু আমার মনের ময়লা যাবে মনে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে গুরু আমার মনের ময়লা যাবে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে কথাগুলো লক্ষ্য করুন, খুব চমৎকার কথা। স্বভাব যায় না রে ধুলে, হাসপাত যায় না রে মনে, স্বভাব যায় না রে ধুলে, হাসপাত যায় না রে মনে। মানুষের স্বভাব কিন্তু যায় না, একটা সময় এসে সেই স্বভাবটা থেকেই যায়। আমাদের কারো কারো স্বভাব আছে, আমরা গান শুনতে আসি কিন্তু কথা বলবো, এইটা পরিবর্তন করা যায় না, আমরা কথা বলতেই থাকি, গান শুনি না। স্বভাব যায় না রে ধুলে, হাসপাত যায় না রে মনে, চুচর গায়ের গন্ধ যায় কি গোলাপ জল দিলে, গোলাপ জল দিলে। আমার মন পথিটা বেজায় ঠেটা, আমার মন পথিটা বেজায় ঠেটা, ও গুরু ধর্ম কথা কই শুনি, ও গুরু ধর্ম কথা কই শুনি। আমার মনের ময়লা যাবে কেমনে, মনের ময়লা যাবে কেমনে। মনে বাংলা কথায় কষ্ট লেগেছে, ও মনে বাংলা কথায় কষ্ট লেগেছে, ডুবে কি আর সাগরে, ডুবে কি আর সাগরে। মনের ময়লা যাবে কেমনে, মনের ময়লা যাবে কেমনে। দেখো অন্যকালে সে তো ভুলে যায়, আমার মনের গানে গ্রীষ্মকালে সে তো যাবার নয়, গুরু সে তো যাবার নয়। দেখো অন্যকালে সে তো ভুলে যায়, আর মনের গানে গ্রীষ্মকালে সে তো যাবার নয়, গুরু সে তো যাবার নয়। আমার কালো রঙ কি গুণ হবে, আমার কালো রঙ কি গুণ হবে। দেখো কাঁচা হলুদ গায়ে মাখিয়ে, ও দেখো কাঁচা হলুদ গায়ে মাখিয়ে, আমার মনের ময়লা যাবে কেমনে, আমার মনের ময়লা যাবে কেমনে। মনে কষ্ট লেগেছে, মনে কষ্ট লেগেছে, ডুবে কি আর সাগরে, ডুবে কি আর সাগরে, ডুবে কি আর সাগরে। মনের ময়লা যাবে কেমনে, মনের ময়লা যাবে কেমনে।
তাদের মধ্যেই একটা কথোপকথন চলছে। শিষ্যগুরুকে জিজ্ঞেস করছে, আরে ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছে কাটতে যায়। আরে ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছে কাটতে যায়। আবার শিঙ্গি মাছটা মাছে কাটা পরান যায় জ্বলিয়া রে। এই মাছ ধরি সরষে দিয়া, ও গুরুজি এই মাছ ধরি সরষে দিয়া। ট্যাংরা তবু কাটন যায়, ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছে কাটতে যায়। ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছে কাটতে যায়। আবার শিঙ্গি মাছটা মাছে কাটা পরান যায় জ্বলিয়া রে। মাছে ধরি আবার বৃষ্টি হইলে কই মাছটা চলে ডাঙা দিয়া রে। গুরু বলে মিথ্যে নয়, চাই ধরেছি ওটা ছয়। গুরু বলে মিথ্যে নয়, গুরু বলে মিথ্যে নয়, চাই ধরেছি ওটা ছয়। ওই আমি ঝোল খাইব গোটা বেগুন দিয়া রে। মাছে ধরি চরষে দিয়া, ও দয়াল রে। মাছে ধরি চরষে দিয়া। আবার শিঙ্গি মাছটা মাছে কাটা পরান যায় জ্বলিয়া রে। মাছে ধরি চরষে দিয়া, ও দয়াল রে। মাছে ধরি চরষে দিয়া, ও দয়াল রে। মাছে ধরি চরষে দিয়া, ও গুরুজি।